দেখো এখানে ঠাকুমা মাছ ধুচ্ছে আর বন্ধুরা আমার বর এখন নারকেল দুলছে, রাত্রিরে নারকেল ভাজা হবে। আর আমি এখন ছাদে যাব, চলো ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছগুলো কাটবো। দেখো বন্ধুরা সমরিক এখানে বসে আছে আর আমার অবস্থা দেখো, আমি মাছ ভাজছিলাম, আমার অবস্থাটা একবার দেখো তোমরা, মাছের আঁচে মুখ ভর্তি হয়ে গেছে। এখানে এই যে দাঁড়াও তোমাদের দেখায়, এই দেখো ইলিশ মাছ। এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, ফ্রিজের মধ্যে ছিল, বরফ হয়ে গেছে, ওই জন্য আঁশগুলো ছাড়াতে পারছিলাম না বলে জলে নিয়ে নিয়েছি, কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এই যে আঁশ খানিকটা পরিষ্কার করে নিয়েছি, আর এইগুলোর এখনও পর্যন্ত শক্ত আছে, ছাল উঠে যাচ্ছে, সেই জন্য এখন করিনি। এই যে এখানে বঁটি নিয়ে নিয়েছি, মা হচ্ছে চিংড়ি মাছ বাছতে বাছতে চলে গেছে বঁটি আনতে। এই বঁটিটাই দেখো না, ধার নেই একদম, আমি নোংরা দিয়ে ধার করলাম তবু কাটা যাচ্ছে না, অন্য আর একটা বঁটি আনতে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো দেখো মুখের কি অবস্থা, মুখে আঁশ করে ভর্তি। দেবো হাই বলে দাও। হাই। দেখো এখানে মাছ প্রায় কাটা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, এই কটা কেটে নিলেই কমপ্লিট আজকে আমাদের মাছ ভাজা। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি ডিমসের নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একদম ব্লগটা অন্যরকম, কারণ আজকে আমাদের রান্না পুজো, আর সেই উপলক্ষে ব্লগটা আজকে হবে। তো সকালবেলা তোমরা তো দেখলেই মাছ টাছ কাটলাম, তখন তো আর শুরুটা করা হয়নি, এখন স্নান টান করে চলে এলাম, ভাবলাম শুরুটা করে দিই। আর এদিকে সমৃদ্ধকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি খাওয়া দাওয়া করে স্নান করেছি আজকে, কারণ সব ঠাকুরের সব ভাজাভুজি যেগুলো হবে সেগুলো কাটাকুটি করতে হবে। আজকে শনিবার, কিন্তু আমার বর আজকে ডিউটি যায়নি, বর বাড়িতেই আছে, তোমরা তো দেখলি বর নারকেলগুলোকে তুলে দিচ্ছে আমাদেরকে। আর এখন সে বাইরে লাইট ফাইট লাগাচ্ছে, রান্না বান্না হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের এই ব্লগটা একদম অন্যরকম হবে, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে মা, সব সবজিগুলো ধরে নিয়ে চলে এসেছে। এবার আমি সবজিগুলোকে কাটতে বসে গেছি। আর ওদিকে দেখো কলা পাতা কাটা আছে, সমস্ত সবজিগুলো আমি কাটবো, তারপর ধুয়ে কলা পাতার উপরে সাজিয়ে রাখবো। দেখো আমি বেগুন কাটছি এখানে, আর দেখছি সমস্ত বেগুনগুলোই প্রায় পোকা বেরোচ্ছে। এরপর আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি, আর ওদিকে আমার বর ক্যামেরা ধরে দিচ্ছে, কিন্তু দেখো ক্যামেরার ছবিগুলো একটু কালো কালো আসছে, কেন কি ওইদিকে দুদিকের দরজায় এমনভাবে আলোটা পড়ছে, আর ওই দিকেই পরিষ্কার করে রাখা হয়েছে যেহেতু ঠাকুরের ব্যাপার, সেই জন্য আমি আর ঘুরেও বসতে পারছি না, ওই জন্য একটু ক্যামেরাটা মানে ছবিটা একটু কালো কালো এসছে। আর পিছনে বন্ধন একাই দুষ্টুমি করছে, আর মাঝে মাঝে খেলছে। আর আমি তো সমৃদ্ধকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি সবজিগুলোকে কেটে নেব সব, মানে ভাজাভুজিগুলো আমি সব কাটছি, তারপরে ঠাকুমা কাটবে চালতা, নারকেল আর ছেঁচড়ার তরকারি। কাটা হয়ে যাবার পর কলা পাতায় সাজানোর পর তোমাদেরকে আবার দেখাবো। আর রান্না পুজোয় কি কি রান্না হবে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের রান্না পুজোতে যে রান্নাগুলো প্রতিবার হয় সেই রান্নাগুলোই করতে হয়, মানে পরের বছর যদি আমি চাই কিছু রান্না বাড়াতে পারি, কিন্তু যা রান্না করব সেখান থেকে আর কমাতে পারবো না। আর এখানে বাঁধাকপি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের সব কাটাকুটি কমপ্লিট করা হয়ে গেছে, আর সন্ধ্যাটা হলে তারপরে রান্নায় বসবো। সমরিক এখনও ঘুমাচ্ছে, সমরিক ওঠেনি, সেই ফাঁকে আমি কাজগুলো করে নিলাম। আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের কলা ভাজা, ওল ভাজা, শসা ভাজা, কুমড়ো ভাজা, চিচিং ভাজা, পটল ভাজা, উচ্ছে, বেগুন, পেঁপে, ঝিঙে, ঢেঁড়স, নারকেল, আলু, এগুলো সমস্তটাই ভাজা হবে। আর হবে বাঁধাকপি, আর এখানে দেখো বাঁধাকপির আলু কাটা আছে, আর হচ্ছে চালতা, কুমড়ো আর ঢেঁড়স দিয়ে চাটনি হবে, আর ছেঁচড়ার তরকারি হবে, আর হবে ডাল চচ্চড়ি, পায়েস আর সজনে শাক ভাজা। সেটা দেখানো হয়নি কারণ এগুলো এখনও ধোয়া হয়নি, ধুতে একটু বাকি আছে। তো বন্ধুরা আমি মাছ ভাজতে বসে গেছি, মাছটা এখন ভেজে নেওয়া হচ্ছে, এদিকে আর একদিকে তেল গরম হচ্ছে দুদিকে। সমরিক বাবু দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠে, বৃষ্টি পড়ছে সারাক্ষণই, তার জন্য ওই চার সাইডটা ঘিরে দেওয়া আছে যাতে না জল পড়ে।
মা হচ্ছে উনুনের কাছে বিভিন্ন ধরনের সবজি, মানে যা যা সবজি আমরা আজকে ভাজা করব সেই সমস্ত সবজি মাছ সব এই উনুনের কাছে দিয়ে তারপরে মাটির হাঁড়িটা বসিয়ে জল দিয়ে ঠাকুরকে গড় করে শাঁখ টাক বাজাতে হয়, বাজিয়ে তারপরে শুরু করতে হয়। মা এই ভাতের হাঁড়িটা বসানোর পরে আমরা সমস্ত রান্না করতে পারবো। আমি মাছের ঝালটা করছি আর মা দেখো ভাতের ফ্যান গড়াচ্ছে। মাছের ঝালটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। মাছের ঝালটা হয়ে গেলে ভাবছি আমি পায়েসটা বসিয়ে দেব। তো এখন অনেক রকমের ভাজা প্রায় হয়ে গেছে। ননদ আর যা দুজনে মিলে ভাজা করছে আর ঠাকুমা তোমাদের দেখাচ্ছে। সমস্ত রকমের ভাজা থেকে শুরু করে যা যা রান্না আজকে করছি সব অল্প অল্প করে কাটিয়ে কাটিয়ে রেখে দিয়েছে, ওটা আমরা রাত্রিরে খেয়ে তারপরে শুতে যাবো। বন্ধুরা, পায়েসের জন্য দুধ আর চাল ফুটছে আর চালটা প্রায় সেদ্ধ মতো হয়ে আসতে আমি দিয়ে দিলাম আমল দুধটাকে একটু গুলে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিচ্ছি এবারে কাজু কিশমিশ বাতাসা এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম আর বাঁধাকপিটা প্রায় হয়েই গেছে। আমি আর নাড়তে পারছিলাম না, তাই মাকে বললাম তুমি একটু নাড়ো, তাই মা নাড়ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে ভিডিওটা শেষ করিনি, তাই আজকে থেকে আমি আবার কন্টিনিউ করছি ভিডিওটা। ফ্লাওয়ার ভাসটা একটু সাজিয়েছি ফুল দিয়ে, তাই তোমাদেরকে একটু দেখালাম। বন্ধুরা, এবার আমি রান্না পুজোর নিয়মগুলো তোমাদেরকে দেখাই। এখানে একটা মনসা ঠাকুর রেখে দেখো ঠাকুমা পুজো করছে। আর আমাদের যেটা মানে তুলসী মঞ্চে যে মনসা ঠাকুরটা আছে সেটা ব্রাহ্মণই পুজো করবে। আর এখানে দেখো এই ছাদে পুজোটা হয়ে গেলে ঠাকুমা আবার উনুন শালে গিয়ে পুজো করবে। তো এখানে দেখো আমাদের যা যা ভোগ রান্না হয়েছে সমস্তটা ঠাকুরকে ভোগ দিয়েছে। মানে কালকে যা যা রান্না করেছি, ভাজা, পায়েস, ভাত, সমস্ত কিছু এখানে ঠাকুরকে দিয়েছে। দিয়ে এখন ঠাকুমা এখানে পুজো করবে, তারপরে উনুন শালে যাবে। ঠাকুমার পুজো হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি আর আমাদের ঠাকুর তোলাটা তোমাদেরকে দেখাই। দেখো মা সকালবেলায় সমস্ত ঠাকুরকে মালা দিয়ে দিয়েছে আর দেখো খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার হবে রান্নাঘরে পুজো, চলো। এবার দেখো ঠাকুমা উনুন শালে চলে এসছে। এখানে দেখো 3টে কচু পাতায় 3 ভাগ করে সমস্ত রান্নাগুলোকে অল্প অল্প করে ভাগ করে দিয়েছে। এখানে আর একটা মনসা ঠাকুর রেখেছে, এখানে ওই সমস্ত কচু পাতায় 3টে ভাগ করে দিয়ে এবারে ফল দিয়ে তারপরে যেরকম মানে ফুল টুল দিয়ে পুজো করে সেরকমভাবে ঠাকুমা পুজোটা আবার এখানে করে নিচ্ছে। দেখো এর মাঝে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ লোকজন অনেক এসেছিল, সবাইকে দিয়ে তার মাঝখানে ক্যামেরা করতে পারিনি। আর আমার শরীরটাও একটু খারাপ হয়ে গিয়েছিল। আমরা এখন ভাত খাচ্ছি আমি আর মা। আজকে মায়ের রাস্তা অনেকটা দেরি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি আর মা এখন খাচ্ছি। এখন আমি খেয়ে নিচ্ছি আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।